বাংলাদেশে এমন কিছু রহস্যময় জায়গা আছে যেখানে রাত নামলেই শুরু হয় অজানা আতঙ্ক, অদ্ভুত শব্দ, ছায়ার উপস্থিতি আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রহস্যময় 3টি স্থান যেখানে আজও মানুষ রাত্রিবেলা যেতে ভয় পায়। নাম্বার 1, লালবাগ কেল্লা। ঢাকার এই ঐতিহাসিক কেল্লাটি দিনের বেলা সুন্দর হলেও রাতে হয়ে ওঠে ভয়ঙ্কর। অনেকেই দাবি করে রাতের বেলা এখানে নাকি অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ এখানে নাকি ছায়ামূর্তিও দেখেছে। এখানে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে সুড়ঙ্গ। কেল্লার নিচে এমন কিছু গোপন সুড়ঙ্গ রয়েছে যেগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। লোকমুখে প্রচলিত ছিল ব্রিটিশ আমলে কয়েকজন সৈন্য এই সুড়ঙ্গে প্রবেশ করেছিল। তারা আর কখনো ফিরে আসেনি। তারপর অনুসন্ধানের জন্য একটি কুকুর ও একটি হাতি পাঠানো হয়েছিল, কিন্তু তারাও আর ফিরে আসেনি। এরপর থেকে এই সুড়ঙ্গকে অভিশপ্ত মনে করা হয়। নাম্বার 2, সাভার জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ আমাদের শহীদদের স্মৃতির প্রতীক। দিনের বেলাতে এখানে হাজার হাজার মানুষ থাকলেও রাতের বেলা এই জায়গা একদম ফাঁকা হয়ে যায়। কিন্তু যারা রাতের বেলা এখানে গেছে তারা সবাই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছে। অনেকেই বলেছে রাত গভীর হলে হঠাৎ চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায় আর মনে হবে কেউ যেন তোমার খুব কাছেই দাঁড়িয়ে আছে। একটি ছেলে তার বন্ধুর সাথে চ্যালেঞ্জ নিয়েছিল এখানে রাত কাটানোর জন্য, কিন্তু রাত 3টার দিকে সে হঠাৎ জোরে চিৎকার দিয়ে ওঠে। তার কানে কেউ ফিসফিস করে বলছে এখান থেকে চলে যাও। এরপর থেকে সেই ছেলেটি কখনো আর স্মৃতিসৌধে যায়নি। নাম্বার 3, চট্টগ্রামের ফয়েজ লেক। চট্টগ্রামের ফয়েজ লেক দিনের বেলা যতটা সুন্দর এবং শান্ত, কিন্তু রাত হলেই এই জায়গা যেন সম্পূর্ণ বদলে যায়। স্থানীয়দের মতে রাতের বেলা লেকের পানিতে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ যেন পানির নিচ থেকে ডাকছে। এক ব্যক্তি রাতের বেলা লেকের পাশে বসেছিল। হঠাৎ সে দেখতে পায় পানির উপরে ঢেউ উঠছে, অথচ চারদিকে কোনো বাতাস নেই। সে ধীরে ধীরে কাছে যেতেই দেখল হঠাৎ পানির ভেতর থেকে একটা ছায়া উঠতে থাকে। ভয়ে সে দৌড়ে পালিয়ে যায়, আর সে পেছনে তাকিয়ে দেখে কেউ যেন তাকে অনুসরণ করছে। সেই ঘটনার পর থেকে সে লোক কখনো আর লেকের পাড়ে যায়নি। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা কখনো ব্যাখ্যা করা যায় না? কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সব রহস্যের উত্তর হয়তো আমরা জানি না, কিন্তু কিছু রহস্য আমাদের জন্য না জানাই ভালো। সেখানে গেলে যদি আর ফিরে না আসেন